আজকে চিকেনের সব থেকে পুরনো রেসিপি নতুন স্বাদে রান্না করে দেখাবো। আগে যখন ইউটিউব ছিল না, বেশিরভাগ মানুষই কিন্তু এভাবেই রান্না করতো। আমার দাদুকেও দেখেছি আমি ঠিক এভাবেই রান্না করতে। তবে পুরনো রেসিপিটা একটা সিক্রেট মশলা অ্যাড করে আমি নতুন স্বাদে রান্না করে দেখাবো। তাছাড়া যারা প্রবাসে রয়েছেন, এই রান্নাটা তাদের অনেকই কাজে আসবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন একটু পুরনো দিনে ঘুরে আসি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, প্রথমেই একটা বোলের মধ্যে আমি 500 গ্রাম চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চিকেনের ওপর থেকে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি মিহি এবং পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাই হাত দিয়ে একটু চটকে দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা ভালো মজে আসবে। সাথে 1 চা চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সাথে দেব 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আর ঝালের জন্য মেজারমেন্ট চামচের 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে এত ভালো করে মেখে নিতে হবে যাতে মাখতে মাখতে আর্ধেকটা রান্না এখানেই হয়ে যায়। আমার ছোট ভাইও বাড়ির বাইরে থাকে, সবসময় বলে চিকেনের কম ঝামেলায় একটা রেসিপি বানিয়ে দেখা, যাতে আমরা দেখে সহজভাবে বানাতে পারি। সাথে যারা প্রবাসে রয়েছেন তারা আদা রসুন বাটার জায়গায় আদাটাকে কুচি করে দিতে পারবেন, আর রসুনের কোয়াগুলো আস্ত দিয়ে নিলেও হবে। সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকের চিকেন রান্নাতে চিকেন ম্যারিনেটে রাখার কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট রান্নাটা করে নেওয়া যাবে। রান্নাটা এবার আমি একবারেই বসিয়ে দেব। তার আগে দেখুন, যে সিক্রেট মশলাটার কথা আমি প্রথমেই বলেছিলাম, সেই মশলাটা এখন আমি শুকনো খোলায় হালকাভাবে টেলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ, গোটা ধনে হাফ টিস্পুন পরিমাণ, আর্ধেকটা তেজপাতা হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি। সাথে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলার থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসলে মশলাটা আমি সাইডে নামিয়ে রেখে দেব। যারা প্রবাসে রয়েছেন, যাদের কাছে শিলনোড়া নেই, তারা এই মশলাটা ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বাটির মধ্যে নিয়ে একটা গ্লাস দিয়ে কয়েকবার ডলা দিবেন, দেখবেন যে মশলাটা কিন্তু হাফ গুঁড়ো হয়ে যাবে। মশলাটা খুব বেশি একটা ফিনিশ করার দরকার নেই। মশলাটা গরম গরম অবস্থাতেই ফিনিশ করে নেবেন যাদের কাছে শিলনোড়া নেই। একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা নরম হয়ে আসবে, তাহলে কিন্তু ডলা দিলে সঙ্গে সঙ্গে মশলাটা গুঁড়ো হবে না। এদিকে কথা বলতে বলতে গরম তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলু আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ, সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। আজকে আমি যেই প্রসেসে রান্না করেছি, আজকের চিকেন রান্নাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু ফোড়নে দেওয়ার একদম দরকার নেই। ফোড়ন এসে গেলে হাত দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা উপর থেকে দিয়ে নেব। চিকেনটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আমার চিকেন রান্নার সময় চিকেন কষাতে কষাতে দেখুন বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে। এই জলেই চিকেনটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তবে আপনারা চাইলে হালকা একটু জল ছিটিয়ে নিতে পারেন, যাতে কড়াইয়ের তলাতে ধরে না লাগে। একটু জল ছিটিয়ে নিলে চিকেনটা সুন্দরভাবে কষেও আসবে, আবার চিকেনটা ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। চিকেনটা কিন্তু লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখুন চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখে আন্দাজ লাগিয়ে নিতে পারবেন। এবার গ্রেভির জন্য জল দিয়ে নিতে হবে। আজকের রান্নাটা একটু পাতলা ঝুলি করব, সেই জন্য 1.5 গ্লাস পরিমাণ আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমি চিকেনের মধ্যে কিন্তু কখনোই নর্মাল জল ব্যবহার করি না, জলটা হালকা একটু উষ্ণ গরম করে তারপরেই আমি গ্রেভির জন্য ঝোল দিই। এবার ঝোলটাকে বেশ টকবক করে ফুটতে দেব। চিকেন কিন্তু অনেকেই বেশ ঝাল ঝাল খেতে পছন্দ করেন, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে চিকেনের ভেতরে সমস্ত মশলাপাতি সুন্দরভাবে ঢুকে যাবে আর রান্নাটাও সুন্দরভাবে মজে আসবে। ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি অ্যাড করে নেব সেই সিক্রেট মশলাটা, যেটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম। মশলাটা বেটে নেওয়ার পর তার থেকে আমি 1 চা চামচ মশলা এখানে দিয়ে নিচ্ছি, বাকিটা আছে অন্য তরকারিতে ব্যবহার করব। এবার তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে 1 মিনিটের মতন রান্না করে নামিয়ে নিলেই একদম পুরনো পদ্ধতি নতুন স্বাদে চিকেনের রেসিপি আমাদের গরম ভাতে কিংবা যে কিছুর সাথে খাওয়ার জন্য একদম রেডি। আশা রাখবো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।